নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে নানা শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। মানুষের ব্যবহৃত ফেলনা কাগজ জাতীয় বর্জ্য কাজে লাগানোর জন্য গড়ে উঠেছে বোর্ড মিলও। এ এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ২০টি বোর্ড মিল রয়েছে। এসব বোর্ড মিল কারখানায় কয়েক শতাধিক শ্রমিক কর্মচারী কাজ করছেন। ফেলে দেয়া কাগজ জাতীয় বর্জ্য মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে শক্ত ও টেকসই নতুন কাগজের বোর্ড তৈরি করা হয়। এতে পুরনো কাগজ রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করার মাধ্যমে নতুন কাগজের চাহিদা কমানো যাচ্ছে। এসব পণ্য স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা, নরসিংদী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় এটি ব্যবহার করা হচ্ছে। সরবরাহ করা হচ্ছে বিদেশেও। বিভিন্ন ধরনের ময়লা কাগজগুলো আছে, সেই কাগজগুলা ফালানো দেওয়া হয়, সেই কাগজ দিয়া আমরা আইনা ব্যবহার করি। এই মালগুলা বানানো হয়, জুতার প্যাকেট, কত কিছু খুব সুন্দর দেখা যায়। ফাইল বানায়, বাচ্চারা লেখাপড়া করে ফাইলের উপরে পেস্টিং করে, ভিতরে মোড়ারা থাকে। শ্রমিকরা জানান, ব্যবহারের অযোগ্য ফেলনা কাগজ জাতীয় বর্জ্য সংগ্রহ করে তারা নতুন কাগজে রূপান্তরিত করে বোর্ড তৈরি করা হচ্ছে। এসব মিলে নিম্নবিত্তদের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। এগুলা দ্বারা তারা এই বিভিন্ন কর্মসংস্থানের একটা সৃষ্টি হইতেছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, আমরা ভিজিট করে বোর্ড মিলে কর্মরত শ্রমিক এবং ব্যবসায়ীদের উৎসাহিত করব। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। এগুলো সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগেই মূলত এই ওয়েস্ট প্রোডাক্টগুলো থেকে রিসাইকেল প্রোডাক্ট বের করতে হবে, তাহলে আমাদের পরিবেশটাকে আরো সুন্দর আমরা রাখতে পারবো। এমন পরিবেশ বান্ধব বোর্ড মিল আরও বেশি গড়ে তোলা হলে কর্মসংস্থান বাড়বে এবং পরিবেশ রক্ষায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয়রা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।